1 কেজি তরল দুধকে জাল দিতে দিতে প্রায় আধা কেজির মতো করে নিব। আপনারা চাইলে এই দুধের মধ্যে হালকা গুঁড়া দুধের পাউডার দিতে পারেন, আবার নাও দিতে পারেন, তবে আমি দিয়েছি। তারপর আমরা ক্যারামেল তৈরি করার জন্য পরিমাণ মতো চিনি নিয়ে নিব, তার সাথে একটু পানি মিক্সড করব। চিনি অনুযায়ী পানি কম দিলে কিন্তু আপনার ক্যারামেলটা ভালোভাবে তৈরি হবে না, আর আপনারা আরেকটু বাড়িয়ে চিনি দিবেন, তাহলে ক্যারামেলটা আরও সুন্দরভাবে সেট হবে। ক্যারামেলটিকে আপনারা একটি পাত্রে রাখবেন, যে পাত্রের মধ্যে আপনারা পুডিং সেদ্ধ করবেন। ক্যারামেলের কালারটা সুন্দর হলে পুডিংটাও দেখতে ভালো লাগবে। 1 কেজি দুধের সাথে আমি 4টা ডিম নিয়েছি, আর আপনারা ফ্রিজে রাখা ডিম হলে অনেকক্ষণ আগে নামিয়ে রাখবেন। তারপর এই ডিমগুলোর সাথে চিনিটাকে ভালোভাবে মিক্সড করে নেবেন, আর আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিবেন, আপনারা যতটুকু মিষ্টি খান। তারপর ডিমগুলোকে এমনভাবে মিক্সড করে নেবেন চিনির সাহায্যে যেন দুধের মতো তরল হয়ে যায়। তারপর আমরা ঠান্ডা দুধগুলাকে ডিমের সাথে মিক্সড করব। যেই পাত্রে আমরা ক্যারামেল রেখেছিলাম সেই পাত্রটি দেখে নিব যে শক্ত হয়েছে কিনা ক্যারামেলটা শক্ত হয়ে যাওয়ার পরে আমরা দুধ ডিম যেটাতে মিক্সড করেছি সেগুলোকে আমরা ক্যারামেলের পাত্রে ছেঁকে নিয়ে নিব ভালোভাবে। এখন আমরা বক্সটার ঢাকনা লাগিয়ে এটাকে একটা পাতিলে পানি দিয়ে পাত্রটি রেখে প্রায় 30 মিনিটের মতো অপেক্ষা করব। আর পাতিলের ঢাকনাটাকে এমনভাবে লাগাবো যেন বাহিরের বাতাস প্রবেশ না করতে পারে। এই যে দেখেন পুডিং রেডি। এখন এটাকে আমি ঢালবো, আর এই যে ফাইনাল লুক। ক্যারামেল তৈরি করার সময় যখন প্রথমবার আপনি চিনি কম দেওয়ার কারণে দ্বিতীয়বার চিনি দিবেন, তখন আপনার পুডিং এর উপর এমন ভাসা ভাসা দিবে ক্যারামেল। যাই হোক, আমার হাতের পুডিং বানানোটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। ধন্যবাদ।